আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নিত্যদিনের মতো নাস্তার ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আজকে তালের রস দিয়ে খুব সুন্দর সুস্বাদু মুখরুচি খুব লোভনীয় একটা নাস্তা বানাবো। তালের রস দিয়ে আজকে আমি দুটো নাস্তা বানাবো, দুইটা রেসিপি একসাথে শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন আমি কিভাবে তালের রস দিয়ে নাস্তাটা বানাবো আপনারা আমার সাথে থাকুন আর দেখে নেন। এই তো মেজারমেন্ট কাপে 1 কাপ আটা বাটিতে ঢেলে নিয়েছি, আর 1 কাপ ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারবেন। এখন দিয়ে দিব অল্প একটু কালো জিরা। নাস্তাটা হবে মিনি খাজা আর হচ্ছে লুচি। মিনি খাজার ভিডিও আমি আরও দিয়েছি, এটা অন্যরকম ভিন্ন রকম, একদম ভিন্নভাবে তৈরি করব। 2 কাপ আটাতে আমি দিয়ে দিব 4 চা চামচ তেল। সয়াবিন তেলটা 4 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি সব শুকনা উপকরণগুলা তেলের সাথে ভালো করে হাতে ঘষে ঘষে ময়ান করে নিব। ঘষে ঘষে আমি গুঁড়িটাকে এরকম ময়ান করে নিয়েছি, দলা দলা হয়েছে দেখুন। এখন আমি এখান থেকে অর্ধেক গুঁড়ি সরিয়ে রাখবো। আর এটা তালের রস দিয়ে মেখে নিব। দিয়ে দিব পরিমাণ মতো তালের রস। রসের সাথে গুঁড়িকে ভালো করে ময়ান করে নিব। আটাটা ময়ান করে একটা ডো তৈরি করব। এই তো দেখুন তালের রসটা দিয়ে আমি খুব সুন্দর করে হাতে মতে ডোটা বানিয়ে নিয়েছি। অল্প একটু শক্ত হয়েছে, তাই আর একটু তালের রস দিয়ে দিলাম, আবারও মেখে নিব। এই তো হয়ে গেল সুন্দর সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটা আমি এক সাইডে রেখে দেব, আর এটা সাদা ডো বানিয়ে নিব। এই তো আমি ফ্রেশ পানি নিয়েছি নর্মাল। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটাও বানিয়ে নিব। সুন্দর করে সাদা ডোটাও আমি বানিয়ে নিয়েছি। এখন খাজা বানানোর আগে একটা কাজ করব, আর ডোটা এক সাইডে রেখে দেব। এই তো দেখুন আমি 1 কাপ চিনি নিয়েছি মেজারমেন্ট কাপে। এখন কড়াইতে ঢেলে দিব খাজার শিরার জন্য। 1 কাপ চিনিতে দিয়ে দিব 1.5 কাপ পানি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ, এখন দিয়ে দিব 1/2 কাপ। এই যে দেখুন 1/2 কাপ ঢেলে দিচ্ছি, আর চুলাতে বসিয়ে দেব। এই তো দেখুন শিরার পানি বসিয়ে দিয়েছি, আর এদিকে সাদা ডোটা নিয়েছি। এখন আমি একটা রুটি বেলবো খাজা আর লুচি বানানোর জন্য। এরকম গোল করে নিব প্রথমে। এভাবে আমি 2 কালার রুটি বেলে নিব। এই তো দেখুন সাদা রুটিটা বেলে নিয়েছি। এখন একটা প্লেটে রেখে দিব, আর একটা তালের রসের ডোর রুটি বেলে নিব। এই তো একটু লিচি কেটে নিয়েছি, এখন গোল গোল করবো এইভাবে। এই তো দেখুন তালের রসের রুটি বেলে নিয়েছি, আর সাদা রুটিটাও বেলে নিয়েছি। এটা আর একটু পাতলা করব। চেষ্টা করবেন রুটিটা পাতলা করার, পাতলা করলে ভালো হবে, সুন্দর হবে। লুচি আর খাজার ভিডিও আমি একসাথে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর বেশি বেশি শেয়ার করবেন।
এখন সাদা রুটিটার উপরে একটু সাদা তেল দিয়ে দিব, দিয়ে এইভাবে ছড়িয়ে দিব রুটি চারিদিকে। কালো জিরা স্বাস্থ্যের জন্য উপকার, কালো জিরা সব কিছুর সাথেই খাওয়া যায়, তাই আমি কালো জিরা দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন কালো জিরা দেওয়ার জন্য। এখন একটু গুঁড়ি দিয়ে এভাবে লাগিয়ে দিব, আর এই রুটিটা এটার উপরে বসিয়ে দিব এভাবে। চেপে দিয়ে আবারও আমি বেলে নিব। এরকম পাতলা হবে। সাদাটা ভিতরে দিতে পারেন বা বাহিরেও দিতে পারেন, এভাবে যেভাবে আপনার ইচ্ছা হয় সেভাবেই করে নিতে পারবেন। এখন আমি এটাকে এভাবে রোল করব। এই তো দেখুন, এভাবে রোল করে নিব। এই তো একটু সাদা পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে মুখটাকে চিল্ড করে নেব এভাবে। আর চাকু দিয়ে ছোট ছোট লেচি কেটে দিব সমান করার জন্য। মাথাটা প্রথমে কেটে দিব, তারপরে লেচি কাটবো। এই তো দেখুন লেচিগুলা কেটে নিয়েছি। এটা খাজার জন্য রাখবো, আমি আর কিছু করব না, এভাবে রেখে দিব। সবগুলা এভাবেই আমি বানাবো। এখন আমি লুচিটা দেখিয়ে দিব। এই যে একটা লেচি নিয়েছি, এখন এভাবে চেপে দিব। এই তো দেখুন একটু গুঁড়ি দিয়েছি আর একটা লেচি দিয়েছি, এখন বেলে নেব। এই তো দেখুন একটা লুচি বেলে নিয়েছি, দেখুন মাঝখানে কত সুন্দর দেখা যাচ্ছে। আমি আর একটা দেখিয়ে দিব আপনাদেরকে। এই তো আর একটা বেলে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এটাও আমি প্লেটে রেখে দিব। এই তো দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে সাদা রুটিটা বেলে নিয়েছি, এখন আমি এখানে একটু তেল দিয়ে দিব একটা রুটির উপরে। সাদা সয়াবিন তেল দিয়ে পুরাটা রুটি ছড়িয়ে দিব। রুটিটা পাতলা করে বেলবেন। আর এখন দিয়ে দিব শুকনো কয়টা গুঁড়ি, দিয়ে এইভাবে লাগিয়ে দিব। এখন বসিয়ে দিব তালের রসের রুটিটা এভাবে। আবারও বেলুন দিয়ে খুব ভালো করে বেলে নিব, সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। এই তো দেখুন রুটি আবারও আমি বেলে নিয়েছি, এখন আমি রোল করব এভাবে। এই তো দেখুন এভাবে রোলটা করে নেবেন আপনারা। এই তো রোলটা হয়ে গেছে, এখন আমি আবারও কেটে নিচ্ছি। দেখুন এই বাড়তি অংশটা কেটে সাইডে রেখে দিব, আর খাজার জন্য ছোট ছোট করে কেটে নিব, আর লুচির জন্য একটু বড় করে কেটে নিব লেচিগুলা। এভাবে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি। আপনারা এভাবে তালের রস দিয়ে বিভিন্ন রকমের নাস্তা বানিয়ে নিতে পারবেন। তালের যে কোনো পিঠা খুবই সুস্বাদু, খেতে ভালো লাগে, মজা লাগে। দেখুন কতগুলা লুচি হয়েছে। এইভাবেই সবগুলা লুচি আর খাজা আমি বানিয়ে নিয়েছি। এখন আমার লুচি খাজা বানানো শেষ, এখন তেলে ভাজার পালা। চলে যাব চুলার কাছে। এই তো দেখুন চিনির শিরাটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এই যে দেখুন এভাবে আটা আটা হলে বুঝে নেবেন যে চিনির শিরা পারফেক্ট হয়ে গেছে। তো দেখুন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব, প্রথমে আমি লুচি ভেজে নিব। এই তো দিয়ে দিচ্ছি একটা লুচি।
এই তো দেখুন কিভাবে ফুলে গেছে তালের রসের ফুলকো লুচি। খুবই সুন্দর, খুবই সুস্বাদু, খেতে খুবই ভালো লাগে। দেখুন কিভাবে ফুলে যাচ্ছে তালের রসের ফুলকো লুচি গুলো, খেতে খুবই ভালো লাগে। এই তো দেখুন সবগুলা লুচি আমি ভেজে নিয়েছি, কিভাবে ফুলেছে দেখুন কত সুন্দর হয়েছে লুচিগুলা। এখন আমি খাজাগুলা ভেজে নিব। এই তেলে আমি খাজাগুলা ভেজে নিচ্ছি। এই যে দেখুন এখন খাজাগুলা দিয়ে দিচ্ছি। সোলার হিট মিডিয়াম টু লো হিট করে দিয়েছি। দেখুন লেয়ারগুলা কত সুন্দর করে বেশি উঠছে। এই তো দেখুন চুলার আঁচ হালকা করে উল্টে পাল্টে খাজাগুলা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর লেয়ারগুলা দেখা যাচ্ছে। এখন আমি একটা চাকনিতে তুলে নিব আর তেলটা জড়িয়ে সরাসরি শিরাতে দিয়ে দিব। তালের রসের খাজাগুলা দেখুন কত সুন্দর, আর এইভাবে উল্টে পাল্টে শিরাতে ভিজিয়ে দেব। এতে দেখুন উল্টে পাল্টে সবগুলা খাজা আমি ভেজে নিয়েছি। এখন আমি তেলে থেকে তুলে নিব। খাজা লুচি ভাজা শেষ। এখন আমি একটু ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই তো দেখুন তালের রসের দুইটা নাস্তার রেসিপি আমি বলছিলাম আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি তালের রস দিয়ে লুচি বানিয়ে নিয়েছি আর এখানে খাজা বানিয়ে নিয়েছি। দেখুন খাজার লেয়ারগুলা কত সুন্দর দেখা যাচ্ছে, ফুটে উঠছে। এটা ভিন্ন রকমের খাজা আমি তালের রস দিয়ে বানিয়েছি। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু, লোভনীয়। আর লুচি দিয়ে খাওয়ার জন্য এখানে আমি একটা আলু ভাজি করে নিয়েছি রসালো। এই ভাজিটাতে গুস্তের যত মশলা আছে সব কিছু আমি দিয়েছি। আর ভাজিটা করলে আপনারা একটু রসুন কুচি দিবেন তেলে বাগারে, তাহলে খুবই ভালো লাগবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। আর কালো জিরা দিবেন। আর যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আশা করি আজকে আমার তালের রসের এই দুইটা নাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।